রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিশুদ্ধ পানির সংকটে হাজারো বাসিন্দা। কুয়া, নদী, ছড়ার পানি তাদের ভরসা। তবে দূষণের কারণে প্রায়ই দেখা দিচ্ছে ডায়রিয়া, আমাশয়, কলেরার প্রকোপ। স্থানীয়দের অভিযোগ, গভীর নলকূপ বসানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানালেও কোনো সাড়া মেলেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাঙামাটির বরকলের আইমাছড়া ইউনিয়নের দুর্গম গ্রাম চান্দাবিঘাট। এখানকার 2 শতাধিক পরিবারের জন্য কুয়া আর ঠ্যাঙা পানির নদীই ভরসা। পশু পাখির বিচরণে দূষিত হয়ে পড়ে পানি। প্রায়ই দেখা দেয় পানিবাহিত নানা রোগের প্রকোপ। গত বছর 2 মাসের ব্যবধানে 5 জনের মৃত্যু ঘিরে তৈরি হয় আতঙ্ক। এখানে পানির বিষয়ে খুব কষ্টের। কুয়া ছাড়া আমাদের কোনো বিকল্পই নাই। অসুখ বিসুখ বেশি হয়, হাসপাতালও আশেপাশে নাই। জনপ্রতিনিধিদের অভিযোগ, এসব দুর্গম এলাকায় গভীর নলকূপ বসানোর জন্য বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। করা হয়নি কোনো সার্ভেও। নির্বাহী প্রকৌশলী আছে এবং উপসহকারী প্রকৌশলী, ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি। এই যে সান্দবিঘাট, আন্ডারমানেক, কালাপুনসরা, তারপরে হচ্ছে বুয়াটেক, এই সমস্ত অহরহর হচ্ছে সীমান্তের যে জায়গাগুলো পানীয় জলের যে সংকট, ওখানে মানে কীভাবে টিউবওয়েল, ডিপওয়েল এগুলো স্থাপন করা যায়। জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সীমান্তবর্তী এলাকাকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। বিদ্যুৎ নেই, যোগাযোগ ব্যবস্থা অনেক দুর্গম এবং পানির লেয়ার অত্যধিক হার্ড হওয়ার কারণে অনেক ক্ষেত্রে অ্যাক্সেস করা পসিবল হয় না আমাদের গতানুগতিক প্রকল্পে। তো যে কারণে আমরা চেষ্টা করছি, বর্তমানে ফিজিবিলিটি স্টাডি যে প্রকল্পটা চলছে, এই প্রকল্পের মাধ্যমে ঠেগা সহ এই ধরনের যেগুলো রাঙামাটির প্রত্যন্ত এলাকা, দুর্গম এলাকা, যেগুলোতে স্বাভাবিক প্রকল্পের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা খুব কঠিন। আইমাছড়া ছাড়াও বরকলের ভূষণছড়া, বড় হরিণা এবং জোড়াছড়ির দুমদুমা ইউনিয়নের অন্তত 30,000 মানুষ বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।